আর মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমার দাদাভাই আজকে নিয়ে এসেছে কাতল মাছ। তো চলো আজকে কাতল মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে আজকে ঝোল বানাবো। তো চলো আগে মাছটা ভালো করে ধুয়ে নিই। এই দেখো মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেবো। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসাবো। জিরা সোমবার দিলাম, আলু দিলাম। আমার কাছে আলুটা ভাজা ভাজা করে এখন আমি মশলাটা দিব। টমেটো দিয়ে দিচ্ছি। এবার এখানে বাটা আছে রসুন, পেঁয়াজ, আদা, জিরা, এটা দিয়ে দেবো। আমাদের দেখাতে পারিনি বাটাটা। হালকা একটু হালকা জল দিব। শর্টকাটেই করছি, তুমি তো জানো যে আমি হোম ডেলিভারি করি, তো আমার একটু দেরি হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি করছি, শর্টকাটে দেখাচ্ছি। এখানে জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে লঙ্কা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন, আদা, এটা আমাদের সব দেওয়া আছে, তো দেখাতে পারিনি। কষানো হয়ে যাচ্ছে, এবার আমি জল দিয়ে দিই। শর্টকাটে রান্না করতে হলো আমাকে, খুবই তাড়া আছে, তার জন্য সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তুলে এসে গেছে, তো মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো সব ছেড়ে দিচ্ছি, মাছগুলো জাল হবে। বড় কাতল মাছ তো গরম মশলা দিয়ে নামিয়ে দিব। খুব তাড়া আমার, জানো ওরকম টাইমে কষ্ট করে ভিডিও বানাই। আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পরে গরম মশলা দিচ্ছি, মাছগুলো একটু ফুটুক, গরম মশলা দিয়ে ঝোল নামিয়ে দিব। আমি এখন আমার ঝোল কমপ্লিট, নামিয়ে দিচ্ছি। এরকম করে বানিয়ে খাবে বাড়িতে, খুবই টেস্ট লাগবে। টমেটোগুলো সব ভুলে গেছে। দেখো আমি নিয়েছি, একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো কাতল মাছের ঝোল তাড়াতাড়ি করে নিলাম।